কেন নিজ জেলা থেকে এত দূরে ঢাকা চলে আসছি একমাত্র পেটের তাগিদায়। আমাকে 8 দিন ছুটিতে করবো, আমার বেতনই যদি না হয়। আমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে আসছে। প্রথমে দাবি আমাদের হচ্ছে স্থায়ীকরণ, দ্বিতীয় হচ্ছে 30 দিনের বেতন, তৃতীয় হচ্ছে মাতৃত্বকালীন ছুটি, চতুর্থ এবং পঞ্চম হচ্ছে উৎসব ভাতা। এই আমাদের দাবি 100% যৌক্তিক। আমরা লাগাতার আন্দোলন করব। আজ 22 দিনে পয়সা দেয়, 30 দিন চাকরি করে ডিউটি করে নি। আমাদের দাবি চাকরি রেগুলার। নীতিমালা যেটা দিচ্ছে না ওইটা পরিবর্তন করার জন্য আমি 36 বছর চাকরি করি, 36 বছর পোস্টাল গ্রেজার। আমাকে 30 দিনই পরিবর্তে 22 দিনই বেতন দিচ্ছে। এই জন্য আমাকে 8 দিন ছুটিতে করবো, আমার বেতনই যদি না পাই। 5-6 মাস পাইনি বেতন, বোনাসও পাই নেই, কুরবানির বোনাসও পাই নেই। এই যারা কর্মচারী যারা আন্দোলন করতে তাকেও নেতৃত্ব। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আমাদের চাকরি স্থায়ীকরণের জন্য আমরা এখানে আন্দোলন করছি। এক দফা এক দাবি, আমাদের মাতৃত্বকালীন কোনো ছুটি নাই, আমাদের কোনো বেতন বোনাস নাই। আমি দীর্ঘ 12 বছর চাকরি করতেছি, আমাদের 22 দিনের বেতন দেওয়া হয়। 30 দিনের বেতন দেওয়ার কথা, সেখানে 22 দিনের। অফিস হচ্ছে এটা আমার মহাখালী। আমি চাকরি করছি যে 10 বছর। জি হ্যাঁ, মাস্টার রোল না। এটার কোনো না, এটার মেয়াদ কিছু নেই। এটা আমাদের আগেও অনেক গ্রুপে আপনার স্থায়ী হয়ে গেছে। আজ আমাদের ডিপার্টমেন্ট সড়ক জনপদ, যেখানে আমি 25 বছর ধরে চাকরি করতেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের চাকরির এই মাস্টার রোল হয়ে পড়ে আছে। এখন নতুন করে আবার আমাদের কানে আসতেছে এটা দৈনন্দিন ভিত্তিক মজুরি, যারা আমরা কাজ করি 30 দিন পুরা মাস, অথচ আমাদের বেতন দেওয়া হচ্ছে 22 দিনের। এই নতুন করে নীতিমালা আমাদের প্রণয়ন করছে আমাদের জন্য। আমি মনে করি এই নীতিমালা আমাদের জন্য বৈষম্যর কারণ হয়ে দাঁড়াইছে। আর এই দেশটা তো বৈষম্য দূর করার জন্যই সাইদের দেশ, এটা বাংলাদেশ। এখানে সাইদ রক্ত দিয়েছে, এখানে আরো বহু মায়ের কোল খালি হয়েছে বৈষম্য দূর করার জন্য। কিন্তু আজকে আমরা বৈষম্যের শিকার। আমি একটা মাত্র আমাদের আজকের আবেদন, আজকে আমাদের দাবি, আজকে আমরা পেশ করবার সামনে উপস্থিত হয়েছি কেন? আমরা তো মাঠে কর্ম করি, সে কর্ম থেকে আমরা কেন নিজ জেলা থেকে এত দূরে ঢাকা চলে আসছি? আসার কোনো প্রয়োজন ছিল না, আসছি একমাত্র পেটের তাগিদায়।